কে মামুন ভাই যখন থেকে নিখোঁজ হয় তার আগের রাতে হচ্ছে ওনাকে থ্রেট দেওয়া হয় এবং সেই থ্রেটের কথা সরাসরি আমাকে এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তোরাক থানার যে সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ ভাইকে সে ফোন দিয়ে জানায় ব্যাপারটা। সে হ্যাঁ, আমি ক্লিয়ার করছি ব্যাপারটা। তো ওনাকে থ্রেট দেওয়া হয়েছে এবং তো সে আমাদেরকে জানিয়েছে যে ভাই আমি তো একটু ভীত আছি, আমাকে থ্রেট দেওয়া হয়েছে। আমি তাকে প্রশ্ন করলাম যে ভাই কেমন থ্রেট দেওয়া হয়েছে। সে বলেছে যে তাকে তাকে নাকি দেখায় দেওয়া হবে, কিয়ামত থেকে কিয়ামত করা হবে এবং কিয়ামত থেকে কিয়ামত করার যে ফুটেজটা সেটা আপনাদের সামনে উপস্থাপন হয়েছে কিনা আমি জানি না। এটা হচ্ছে তুরাগ যুব শক্তি নামক একটা গ্রুপ। হ্যাঁ, সেই গ্রুপে হচ্ছে এভাবে সরাসরি লেখা হয়েছে যে আমরা এটা দেখে রাখবো, এটা দেখে নিব, শেষ দেখে নিব এটা মানে একবার এবং এখানে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক শেখ গোলাম মোস্তফা এবং মাহাতব খান বাঁধন নামে দুইটা ব্যক্তিকে মেনশন দেওয়া হয় যে ভাই আপনারা আমাদেরকে অনুমতি দেন, আমরা এটা দেখতে চাই। কে মামুনকে উদ্দেশ্য করে এই কথাটা বলা হয়েছে। মামুনকে বলার কারণ হচ্ছে একটাই যে এখানে আমাদের উত্তরার যে যুবশক্তির কমিটি মানে যে ভাইয়েরা আছে, অনেকে আছে সেন্ট্রাল এবং অনেকে আছে তারা এখন সমর্থন করে কাজ করতেছে, স্টিল নাও কাজ করতেছে পরিচয় বহন করে, যদিও তাদের কোনো কমিটি নাই। আমাদের কাছে অনেক অভিযোগ আছে। বাংলাদেশ জাতীয় যে যুবশক্তি আছে তাদের যে উত্তরার যে লোকজন আছে তারা সরাসরি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এবং এটার পর্যাপ্ত পরিমাণ প্রমাণ আমাদের কাছে আছে। সেন্ট্রাল কমিটি থেকে তাদেরকে মানে তারা আমাদের এখানে যে আপনারা খবর নিয়ে দেখবেন যে আমাদের যুবশক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক থেকে শুরু করে সংগঠক 3-4 জন এখানে উত্তরাতে আছে সবাই। তো তারা সরাসরি আওয়ামী লীগ পুনর্বাসনের সাথে জড়িত এবং এটার সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। জি, মামুন এটা বিরোধিতা করেছিল এবং মামুন হচ্ছে এই প্রমাণগুলো সামনে তুলে নিয়ে এসেছিল এবং এই প্রমাণটা সামনে তুলে নিয়ে আসার কারণেই হচ্ছে তাকে সমস্ত হুমকি ধমকি দেওয়া হয় এবং হুমকির চেষ্টা করেছিল হচ্ছে যুবশক্তির গ্রুপে থাকা একজন, নাম হচ্ছে সাব্বির। সে যুবশক্তির ব্যানারে অনেক কার্যক্রম করেছে, সেটার প্রমাণ আমাদের কাছে আছে। আচ্ছা, আওয়ামী লীগের প্রথমত হচ্ছে আমরা একটা জিনিসকে দেখেছি যে সেটা হচ্ছে আমাদের আন্দোলন, জুলাইয়ের আন্দোলন শুরু হয়েছিল 16 তারিখে আমাদের উত্তরাতে, মেইনলি 16 তারিখে শুরু হয়েছিল এবং জুলাই মাসের 29 তারিখে উত্তরা পশ্চিম থানার যুব প্রজন্ম লীগের যে কমিটি হয়েছে সেই কমিটির যে সভাপতি নাম হচ্ছে সাব্বির, তাকে যুব শক্তিতে পুনর্বাসন করা হয়েছে। এই সাব্বিরই কি তাহলে ওই হুমকিটা দিয়েছে? জি, সাব্বির হুমকিটা দিয়েছিল এবং আমরা প্রজন্ম লীগের সভাপতি, জি উনি সভাপতি ছিল, রানিং সভাপতি ছিল এবং উনি যে ছাত্রদের উপর আক্রমণ করতেছে এটার ক্লিয়ার ফুটেজ আমাদের কাছে আছে যে তিনি ছাত্রদেরকে মারতেছে এবং এটা প্রশাসনকে দেওয়া হয়েছে। আমরা সাসপেক্ট হিসেবে তাকে আমরা প্রথমে দিয়ে এসেছি যে সে হুমকি দিয়েছে, সে ছাত্রলীগের মানে প্রজন্ম লীগের ছিল, লীগের দোসর, সে এইসব করতেই পারে, আমরা সাসপেক্ট হিসেবে তাকে দিয়েছি। কিন্তু প্রশাসন তাদেরকে কোনো ধরনের কোনো জিজ্ঞাসাবাদ করে নাই, আমরা সেটা জানি না, তার ফোন আমরা বন্ধ পাচ্ছি। এটা মামলা এখনো করা হয় না, বাট আমরা প্রথম যখন নিখোঁজ হয় তখন আমরা একটা জিডি করে আসি, তাকে পাওয়া যাচ্ছে না এমন একটা নিখোঁজ জিডি করে আসি। তার ফ্যামিলি এই নামগুলোই বলেছে এবং ইভেন মামুন নিজেই যে উনি কয়েকটা নাম বলেছেন যেটা আমাদের কাছে প্রমাণ আছে, ফুটেজ আছে আজকে।